সন্ধ্যের পর বৃষ্টি থামতেই আমরা বেরিয়েছিলাম বাজারের দিকে। আমাদেরকে সেদিন একটু বেরোতেই হতো। রাস্তায় বেরিয়েই এই শপিং মলগুলো আমাকে এমন করে ডাকছিল কি আমি কি জন্য বেরিয়েছি, কি কিনতে বেরিয়েছি সেটাই ভুলে গিয়েছিলাম। পুজো তো আর বেশি দিন নেই, পুজোর কালেকশনও অনেক রকম চলে এসেছে। টুকটাক ওরকমই একটু ঘোরাঘুরি করে জিনিসপত্র নিয়ে যেটার জন্য বেরিয়েছিলাম সেই জিনিসটা কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আসলে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম স্বাধীনের এখানে যে দাদা বন্ধুরা আছে তাদের জন্য কিছু একটা খাবার বানাবো। এখানে আসার পর স্বাধীনের বন্ধু বান্ধবদের সাথে আমারও পরিচয় হয়েছে, কিন্তু নানা কারণে বাড়িতে ইনভাইট করা হয়নি। তাই ভেবেছিলাম কোনো একটা ছুটির দিনে বাড়িতে দুজন মিলে একসাথে থাকলে ওদের জন্য কিছু বানাবো। এমন বিশেষ কিছুই বানানো হয়নি, শুধু মাটনটাই হয়েছিল। জোগাড় জান্তির অভাবে সবসময় ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। আর সব থেকে বড় কথা, ছুটির দিনগুলো তো ঘরে থাকা হয় না, ঘুরতে বেরিয়ে পড়া হয়। তাই আমরা ঠিক করেছি যে দিনগুলো আমরা ঘুরতে যাব না সেদিন ওদের জন্য কিছু বানাবো। সবাইকে তো একসাথে আর নেমন্তন্ন করতে পারছি না, তাই এভাবেই বানাবো আর কি। মাটনের জন্য কিন্তু খুব বেশি মশলা আমরা ব্যবহার করি না। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর জিরে ধনে, ব্যাস এটুকুই। আর হ্যাঁ, গরম মশলা তো অবশ্যই লাগবে, কিন্তু আলাদা করে গুঁড়ো করে দিইনি, তেলের মধ্যেই ফোড়ন। সবকিছু মশলার সাথে মাংসটাকে যতটা ভালো করে কষানো যায় আমার মনে হয় টেস্ট তত বেশি ভালো হয়। প্রশংসা না করে পারছি না, রান্নাটাও সত্যিই খুব ভালো করে। বাড়িতে থাকলে আমাকে রান্না বান্নাও করতে দেয় না, বলে তুই রেস্ট নে, আমি রান্না করে দিচ্ছি। না, এখন আবার আমি রেস্ট পাই না। এখন শিখেছে আমার দেখে দেখে ভিডিও বানানো, রান্নাও করলেই আমাকে বলে তুই ভিডিও বানিয়ে দে। মাটনটা ভালো মতো কষানোর পরেই কিন্তু প্রেসার কুকারে দেওয়া হয়েছে সেদ্ধ করার জন্য। প্রেসার কুকারে না দিয়ে কড়াইয়ের মধ্যেও মাটনটা সেদ্ধ করে নেওয়া যায়, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। তাই আমাদের মনে হয় আগে কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেওয়াটাই ভালো। তাড়াতাড়ি হয়েও যায়, সময়টাও বেঁচে যায়। মাটন তো একদম রেডি, আর ওদের জন্য আলাদা একটা বক্সে প্যাকিংও করে দিয়েছিলাম। যাই হোক, এখন এবার আমার রিভিউ নেওয়া হচ্ছিল, কারণ আমি রান্না করে ওর কাছ থেকে রিভিউ নিই। হ্যাঁ, কেমন হয়েছে খেতে? আর আমাদের এই হাসি মজা, অনেকটা বকবক করা, তার সাথে রান্না বান্না সবকিছু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।